হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা মোচার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর মোচাটা আমি রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে, মানে চালের গুঁড়ো দিয়ে মোচা রান্না, একদম বাটা মশলা ছাড়া। তো কী করে করছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি কড়াতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা আলু। তো একটু আলুগুলো লালচে হয়ে ভাজা হয়েছে, তার মধ্যে ওতে আমি কুচি করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভালো করে আলুগুলো আর রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকেই আমি মোচাটা একদম ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর মোচা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতো নুন দেব। আর দিয়ে দেব হলুদ, দিয়ে কম আঁচে কিন্তু আমি এটাকে ভালোভাবে ফ্রাই করব, কারণ ভালো করে কিন্তু ভাজা না হলে মোচার একটা কাঁচা গন্ধ থাকে। তো খুব ভালো করে আমি কম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। আর এইভাবে কিন্তু মোচা রান্না করলে ভীষণ ভালো লাগে। আমি তো রান্নাতে সবসময় মশলাটা একটু কমই ব্যবহার করি, তো সেই জন্য এতে একটু আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। তো দেখো, জিরের গুঁড়োটা দেবার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরের গুঁড়োটাও কিন্তু সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, কারণ মোচাটা কিন্তু আগের থেকে আমার সেদ্ধ করা ছিল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর জলটা ফুটে উঠবে যতক্ষণ পর্যন্ত ভালো করে একটু ফুটতে থাক। এই দেখো, জলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। শুকনো হলেও কিন্তু মনে হচ্ছে মোচাটা আলাদা আর ঝোলটা আলাদা। তো এর মধ্যে স্পেশাল যেটা দেবো সেটা হচ্ছে, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর গরম মশলা একসাথে ভালোভাবে মিহি করে পেস্ট করেছি, শিলনোড়াতে করেছি এটা। তো এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে 1 চামচ ঘি। তো ঘিটা দিলেও কিন্তু তোমার গন্ধটা বেশ ভালো আসে। আর চালের গুঁড়োতে কিন্তু সবজিটা একটু লাগা লাগা হবে, ভীষণ ভালো লাগে। এভাবে তোমরা করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করে জানিও এভাবে কি কেউ করেছো কি না। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই, টাটা, ধন্যবাদ।